উপস্থিত ঐতিহ্যবাহী গালিবিয়া দরবার শরীফের স্বনামধন্য খলিফা এবং উক্ত দরবার শরীফের মুরিদানগণ, ভক্ত আশিকিন, জাকিরিন, মুহিব্বিন সকলকে আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আজকে যে আমরা এই জান্নাতের বাগানের মধ্যে আসতে পেরেছি, বসতে পেরেছি, আপনারা খুশি না বেজার? যার নসিব ভালো সেই এরকম জান্নাতের বাগানের মধ্যে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? যেই তাসবিহ তাহলিলগুলো আমরা পাঠ করলাম, আদায় করলাম, এক একটার ফজিলত পৃথিবীর বৃক্ষগুলোকে যদি কলম বানানো হয়, সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো হয়, তারপরে এগুলার ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। আমার মন মজায়া রে, দিল মজায়া মুর্শিদ নিজে এর দেশে যায়া কন্যা। আমার মন মজায়া রে, দিল মজায়া মুর্শিদ নিজে এর দেশে যায়া। ও মুর্শিদ কি আমার ভাঙ্গা ঘর, তার উপরে নরে চোর, কখন জানি সেই ঘর ভাঙ্গা পরে রে। আবের নেওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে, আবের নেওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে, বাজার লুটিয়া নিল চোরাই রে। আমার মন মজায়া রে, দিল মজায়া মুর্শিদ নিজে এর দেশে যায়া কন্যা। আমার মন মজায়া রে, দিল মজায়া মুর্শিদ নিজে এর দেশে যায়া। ও মুর্শিদ একে আমার ভাঙ্গা নাও, তার উপরে তুফান বাও, ঝলকে ঝলকে উঠে পানি রে। কয় দয়ালের ঠাই এই দরির ভরসা নাই, কয় দয়ালের ঠাই এই দরির ভরসা নাই, লহর দিয়া দিতে পারে রে। আমার মন মজায়া রে, দিল মজায়া মুর্শিদ নিজে এর দেশে যখন। আল্লাহু আকবার। আজকে আমরা এমন একটা জায়গার মধ্যে হাজির হয়ে গেলাম, এমন একটা জায়গার মধ্যে আমরা উপস্থিত হয়ে গেলাম, চাইলেও কেউ হাজিরা দিতে পারে না। দেখবেন যার ভাগ্যে থাকে, যাকে আল্লাহ পছন্দ করে, তারা এই জান্নাতের বাগানের মধ্যে আসতে পারে। সুবহানাল্লাহ। আমি কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিলেন, এই দুনিয়ার মানুষেরা যারা আমি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করবে, যারা আমি আল্লাহর রাস্তায় নিহত হয়ে যাবে, তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তারা মরে না, তারা বরং জিন্দা। কন্যা সুবহানাল্লাহ। আপনারা জানেন আজকে এমন একটা তারিখ, এই পবিত্র মাস, এমন একটা মাস, এই মাসে মহান আল্লাহ পৃথিবী সৃজন করেছেন। কোন সুবহানাল্লাহ। আবার আমার আল্লাহ মুহররম মাসের 10 তারিখে সন্ধ্যার টাইমে জুমার দিনে পৃথিবী আবার ধ্বংস করে দিবেন। কোন আল্লাহু আকবার। এই পবিত্র মুহররম মাসের 10 তারিখে জুমার দিনে
নবীজির জানের জান, নবীজির প্রাণের প্রাণ, কলিজার টুকরা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফোরাত নদীর কিনারায়, ফোরাত নদীর তীরে নির্মমভাবে শাহাদত বরণ করে দেওয়া হয়েছে। কন্যা আল্লাহু আকবার। এরকম নিষ্ঠুর ঘটনা পৃথিবীর সৃষ্টির লগ্নের পর আর ঘটে নাই। আল্লাহু আকবার কন্যা। এবং কিয়ামত পর্যন্ত আর ঘটনা ঘটবেও না। কন্যা আল্লাহু আকবার। এরকম ঘটনা কি আর ঘটার সম্ভাবনা আছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। কোন সুবহানাল্লাহ। এ আমার উম্মত, জানো না আমার ইমাম হাসান এবং হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত পুরুষ মানুষ রয়েছে, জান্নাতের মধ্যে যত পুরুষ মানুষরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, প্রত্যেকটা পুরুষ মানুষের যুবকদের সর্দার হলেন ইমাম হাসান এবং হুসাইন। আল্লাহু আকবার নাম। হে হুসাইন নবীজির औलाद, সালাম জানায় মোরা তোমায়। কন্যা হে হুসাইন নবীজির औलाद, সালাম জানায় মোরা তোমায়। জানি না কেমন করে, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যেদিন নিষ্ঠুর সীমার হুসাইনের গলায় তলু আর চালায়। হে হুসাইন নবীজির औलाद, সালাম জানায় মোরা তোমায়, সালাম জানায় মোরা তোমায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে কোন কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় 150টা, 250টা, 360টা চিঠি যখন ইমাম হুসাইনের দরবারে গিয়ে পৌঁছাইল, কুফা নগরীর কুফাবাসীরা চিঠি প্রেরণ করলেন। লাস্ট একটা চিঠির মধ্যে লিখলেন, এ হুসাইন, আপনি কুফা নগরীর মধ্যে আগমন করেন, আমরা কুফাবাসীর আপনার কাছে বায়াত গ্রহণ করবে। এ হুসাইন গো, যদি আপনি না আসেন গো, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন দয়াল নবী মায়ার নবী আমাদেরকে যখন জিজ্ঞাসা করবে, এ কুফাবাসী রে, কিসের জন্য মদখোর ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলা? নারে লোভে ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করলা, ক্ষমতা লোভে ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করলা। তখন আমরা বলে দেব, এ হুসাইন আপনি জেনে নেন। আমরা বলবো, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আমরা 300-র উপরে চিঠি প্রেরণ করেছিলাম, হুসাইন আসে নাই, তাই আমরা এজিদের কাছে বাধ্য হয়ে বায়াত গ্রহণ করলাম। এ হুসাইন, আপনি কার কাছে, আপনি আপনার নানার কাছে কিভাবে জবাব দিবেন? কন্যা আল্লাহু আকবার। এই চিঠি পেয়ে লম্বা ঘটনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরে মধ্যে আগমন করলেন। আগমন করার পরে যখন মুহররমের 10 তারিখ দিবাগত রাতের বেলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুর মধ্যে বসে বসে ইবাদত বন্দেগী দিয়া কাটায় দিতেছেন। এদিকে রাতের বেলা শহর মানুষ স্বপ্নে দেখতেছে, কে জানে রে, কারবালার প্রান্তরে ফোরাত নদীর কিনারার মধ্যে পাগল নিবেশে নূরের চেহারার অধিকারী চুল মোবারক দিয়ে দিয়ে কারবালার প্রান্তর জারো দিতে আছে। আল্লাহু আকবার। শহর মানুষ ডাক দেখো, মা গো, কে গো, আপনাকে তো আওরা কেশে পাগল বেশি দেখা যায়,
ইমাম কারবালার প্রান্তর আপনি চুলগুলা দিয়া চোখের পানি ফালায়া ফালায়া ঝাড়ু দিতেছেন, কারণটা কি? ওই মহিলা ডাক দেখো, শহর বানু রে, তুমি কি জানো না আগামীকাল আমার জানের জান প্রাণের প্রাণ ইমাম হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। এবার তুমি কি জানো না যার শরীরের মধ্যে কোনো মশা মাসি বসে নাই? আল্লাহু আকবার। এ শহর বানু, আগামীকালকে জুমার নামাজের পরে আমার জানার জান প্রাণের প্রাণ কলিজার টুকরা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটারে তলোয়ার আঘাতে জর্জরিত করে দিবেন কোন আল্লাহু আকবার। বর্ষার আঘাত থাকবে রে, তীরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যাবে। এ শহর বানু, তুমি কি জানো না আমার কলিজার টুকরা এই ফুরাত নদীর কিনারার মধ্যে যখন গড়াগড়ি করবে এই নদীর কিনারার মধ্যে তো পাথর থাকে, এই পাথরগুলো আমার কলিজার টুকরা না এই ইমাম হুসাইনের যখন বডি মোবারক দিয়ে ঢুকে যাবে, নানা ভাই মাগো মা বলে যখন চিৎকার করবে রে, আমি মা ফাতেমা তা সহ্য করতে পারবো না। তাই তো আমি চলে আসলাম, আমার জানের জান প্রাণের প্রাণ ইমাম হুসাইন এই জায়গার মধ্যে গড়াগড়ি করবে গো, আমি চুল দিয়া জারো দিয়া দিতে আসি। আল্লাহু আকবার। হঠাৎ করে শহর বানুর স্বপ্ন ভেঙে গেল, চোখের পানি ফালায় ফালায় ইমাম হুসেনের দরবারে গেলেন। এ হুসেইন, এ হুসেইন, চোখের পানি ফালায় ফালায় কান্না করে হুসেইন ডাক দেবে শহর বানুর, কেন রে কি হয়েছে কান্না করে কেন? বলে এ হুসেইন, আমি একটা স্বপ্ন দেখলাম, আপনার মা ফাতেমা কারবালার প্রান্তর জারো দিতেছে কন্যা। আল্লাহু আকবার। হুসাইন চোখের পানি ফালায়া ফালায়া কই, শহর বানু রে, আমার নানা তো আমাকে আগেই বলে দিয়েছিলেন আগামীকাল আমার নানার ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হয়ে যাবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ইমাম হুসাইন তাঁবুর মধ্যে যে বাতিগুলা ছিল বাতি এগুলা নিভিয়ে ফেললেন, ডাক দিলেন আমার সফর সঙ্গীরা রে, কই তোমরা কই, এখানে এসে উপস্থিত হয়ে যাও। আপনারা যেইভাবে এখানে উপস্থিত রয়েছেন, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররমের 10 তারিখে রাতের বেলা ভাষণ দিলেন তার আত্মীয় স্বজনদের সম্পর্কে। কন্যা আল্লাহু আকবার। এই ইমাম হুসেন ডাক দিয়ে কই, আমার সফর সঙ্গীরা, ইয়াজিদ তো ক্ষমতা লোভী, নারী লোভী, সেই মদে আসক্ত, ড্রাগ এডিক্টেড। এ আমার সফর সঙ্গীরা, আমার আত্মীয়রা রে, তোমাদের সঙ্গে তো তার কোনো শত্রুতা নাই, দুশ্মনী নাই। আমাকে যদি সে শাহাদত বরণ করাইতে পারে সে ক্ষমতা পেয়ে যাবে। কোন নাউজুবিল্লাহ। এ আমার সফর সঙ্গীরা, আমি তোমাদেরকে আজকে খুলে দিলাম, তোমাদেরকে আমি বিদায় দিয়ে দিলাম, যাও রে যাও। আজকে আমি বাতিগুলা নিভিয়ে দিলাম, অন্ধকারের মধ্যে যে যেভাবে পারো পালিয়ে যাও। আল্লাহু আকবার। এ আমার আত্মীয় স্বজনেরা, তোমাদেরকে তো আমার সঙ্গে থাকলে ছাড় দেওয়া হবে না, যাও রে যাও, তোমরা পালিয়ে যাও। সকলে একটা কান্নার হাহাকার শুরু কইরা দিছে। এ হোসেন বলেন কি গো, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, এই রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন মায়ার নবী দয়ার নবী যখন আমাদেরকে জিজ্ঞাসা করবে, এ আমার হুসাইনের সফর সঙ্গীরা রে, কই রে তোরা, কই আজকে সামনে দাঁড়া, কিভাবে পারলে আমার কলেজার টুকরা ইমাম হুসেনকে একা কারবালার মধ্যে ফেলে রাখে এসে। আল্লাহু আকবার। চোখের পানি ফালায় ফালা কই, এ হুসেন কিভাবে গো আমরা আপনার নানার কাছে কাউফিয়ত দেব? পারবো না, পারবো না। যদি আমরা শহীদ হয় একসঙ্গে শহীদ হব। কন্যা আল্লাহু আকবার। পরের দিন
যখন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে শরীর মুবারকের মধ্যে তীরের আঘাতের অভাব নাই, তলোয়ারের আঘাতের অভাব নাই, বর্ষার আঘাতের কোনো অভাব নাই, চাইলেও পারতেন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমানদেরকে কচু কাটা করতে পারতেন। কিন্তু এখানে একটা হিকমত রয়েছে, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের উসিলা করে গো গুনাহগার কোটি কোটি উম্মত নাজাতের ফয়সালা হয়ে যাবে। গন্না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। গন্না হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমার নবী কই আমার সাহাবীরা তোমরা কি জানো না আমি থেকে হুসাইন আর হুসাইন থেকে আমি রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আহাব্বাল্লাহ, তাদেরকে আমার আল্লাহ ভালোবাসবে। মান আহাব্বা হুসাইনা, যারা আমার হুসাইনকে ভালোবাসবে। আল্লাহু আকবার। না আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসি কি বাসি না? বাসি তো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন পানি পান করবেন, তিনি পানি পান করেন নাই, মদিনার দিকে তাকায়া ইয়া মুহাম্মাদা বলে একটা ডাক মারলো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, তাকায়া দেখেন গো, আপনার জন্য আমার আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, আপনার জন্য আপনার উসিলায় পানি সৃজন করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না বলেছিলেন গো আমি এবং আমার ভাই আমরা জান্নাতের যুবকদের সর্দার। তাকায়া দেখেন আপনার আওলাদ, আপনার পরিবার আজকে পানি পানি করে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। নানা ভাই, কি অপরাধ করলাম, কি অন্যায় করলাম, কি দোষ করলাম জানি না। নানা গো, আপনার কাছে বিচার দিলাম গো, আপনি না না নিজে বিচার করবেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করে ফেললেন, হঠাৎ করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতুল মুকাররমার মধ্যে আসর নামাজের পরে ক্লান্ত শরীর নিয়ে কাবা শরীফের মধ্যে হালান দিয়ে ঘুমিয়ে গেলেন। তাকা দেখে গো আমার রহমাতুল লিল আলামিন পাগল বেশে দাড়িগুলা এলোমেলো হয়ে রয়েছে, বাবরি চুল মুবারক গুলা এলোমেলো হয়ে রয়েছে, দুলা বালি রাইগা লইছে, জুব্বা মুবারকের মধ্যে রক্ত লাইগা লইছে, হাতের মধ্যে একটা লাল রঙের শিশি রয়েছে। কন্যা আল্লাহু আকবার। ইবনে আব্বাস ডাকবে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে দেখি নাই আপনার এরকম ডিপ্রেশন অবস্থায় কোনোদিন দেখি না। কি হলো গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন না আপনি কিসের জন্য এরকম করতেছেন? আমার নবী ডাক দেবে, আব্বাস রে, খবর দিয়া দে, খবর দিয়া দে, আমার নাতি আর দুনিয়ার জমিনে। আল্লাহু আকবার। এ আব্বাস, আমার নাতি কলিজার টুকরা ইমাম হুসাইন কিছুক্ষণ পূর্বে কারবালার প্রান্তরে ছটফট করতে করতে শাহাদাত বরণ করেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস, খবর জানা দে, খবর জানা দে, আমি রহমাতুল লিল আলামিন আমার কলিজার টুকরার পাশে ছিলাম রে। কারবালার প্রান্তরে যারা শহীদ হয়েছে রে, আমি তাদের রক্তগুলা শিশির মধ্যে রাখলাম, আমার কলিজার টুকরা হুসাইনের রক্তগুলা নিয়া। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি আল্লাহর দরবারে যাই, আমি আল্লাহর আদালতে যাইতেছি, এই রক্ত মুবারক নিয়া আমি হাসরের ময়দানে দাঁড়াইব, আমি এই রক্তের বিচার চাবো। কন্যা আল্লাহু আকবার। ও ভাই, কহে একবার শুনি, খেতু মারে খাওয়াইছে জোহর রাসূলের পরানি রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি কন্যা, হায় রে আমার
চন্দ্রমণি ও ভাই কহে একবার শুনি সে তোমারে খাওয়াইছে জোহর রাসূলের পৌরাণী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি কন্যা হায়রে আমার সোনার চন্দ্রমণি আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি কন্যা আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি আমার রহমাতুল লিল আলামিন এইভাবে ছোটাছুটি করলেন উম্মে সালমার কাছে আমার রহমাতুল লিল আলামিন একটা শিশি দিয়েছিলেন তিনিও ঘুমের ঘরের মধ্যে স্বপ্নে দেখেছেন তাকে দেখে গো আমার রহমাতুল লিল আলামিন একটা শিশি নিয়ে দৌড়াদৌড়ি করতেছে চোখের পানি ফেলায় ফেলায় কান্না করতেছে দাড়িগুলা এলোমেলো হয়ে রয়েছে ওই উম্মে সালমা কই ইয়া রাসূলুল্লাহ মায়া নবী গো কি হয়েছে আপনার এরকম কিসের জন্য করতেছেন খবর দিয়া দে খবর দিয়া দে রে আমার হুসাইন আর দুনিয়ার জমিনে নাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এই জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রশ্ন করা হলো হুজুর গো আপনারে দেখি নাই জীবনে দেখি নাই হাসতে আল্লাহু আকবার করেন চোখের সামনে 10-এর উপরে দেখলাম গলা আলাদা করে কি নির্মম ভাবে আমার সামনে আমার আহালকে কিভাবে দুনিয়া থেকে শাহাদত বরণ করা হয়েছে তোমরা যদি দেখতারে জিন্দেগিতে তোমরা কোনো দিন হাসতা না আল্লাহু আকবার করুন না ওরে রাসূলের রয় জাদুমণি রাসূলের রয় জাদুমণি কান্দে ফাতেমা আজে বুঝি রে কারবালার আগুন লাগছে গলিতে আজে বুঝি রে কারবালার আগুন লাগছে গলিতে ইমাম হুসাইন শহীদ হয়েছে আগুন লাগছে আমার বুকে কন্যা ইমাম হুসাইন শহীদ হয়েছে আগুন লাগছে আমার বুকে ওরে বাতাস করলে কি লাভ হবে বলো না আমার আজ বদিরে কারবালার আগুন লাগছে গলি কোন রাসূলের রয় জাদুমণি রাসূলের রয় নয়নমণি কান্দে ফাতেমা আজ বুঝিরে কারবালার আগুন লাগছে গলি যাই কোন আল্লাহু আকবার এই ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করেছিলেন পাওয়া যায় ইতিহাসের মধ্যে পাওয়া যায় আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে পাওয়া যায় সিরিয়ার মধ্যে এবং শামের মধ্যে যখন পাথরগুলো উল্টাইতেন কিছু পাথর আছে না রাস্তার মধ্যে বিছিয়ে রাখে যখন পাথরগুলো উল্টাইতেন তখন দেখতেন পাথর নিচে শুধু রক্ত আর রক্ত কন্যা আল্লাহ আর পৃথিবীর যে আকাশ একদম রক্তের মতন লাল ছিল প্রায় 7 দিন কন্যা আল্লাহ
বর্ণনার মধ্যে পাওয়া যায় যে জিনের যে বিলাপ আমরা কি শুনতে পাই? আমরা কিন্তু শুনি না। জিনের যে আওয়াজ আমরা শুনি না। কিন্তু যখন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, তখন জিনেরা যে কেঁদে কেঁদে বিলাপ করত, এরকম আওয়াজ অনেকে শুনতে পেতেন। কন্যা আল্লাহু আকবার। ও যে বললো না আকাশ কান্দে বাতাস কান্দে, এ আকাশও কি আমাবস্যার মতন অন্ধকার ছিল। কন্যা আল্লাহু আকবার। একদম মেঘলাই ছিল। কন্যা আল্লাহু আকবার। গাছের যত পাতা রয়েছে প্রত্যেকটা পাতা ঝুলে রয়েছিল। কন্যা আল্লাহু আকবার।